আসসালামু আলাইকুম। আপনারা হয়তো দৈনিক প্রথম আলোতে একটা নিউজ লক্ষ্য করেছেন। নিউজটা 2 দিন আগে, কিন্তু মানুষের এই ভোগান্তি কয়েক মাস হলো। ঢাকা সিটি কর্পোরেশনের কথাই বলছিলাম যে ওয়াসার পানিতে পোকা, বাসিন্দাদের ভোগান্তি। ঢাকার বিভিন্ন এলাকায় আমরা নিউজটা পড়ি, তাহলে হয়তো বিষয়টা পরিষ্কার হবে। বিভিন্ন এলাকার পানিতে পোকা পাওয়া যাচ্ছে। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে অধিকার মিলছে না। গোসল করতে গেলেন, শাওয়ার ছাড়লেন, পানির সঙ্গে যদি পোকা এসে গায়ে পড়ে কেমন লাগবে? এটাই আমার সঙ্গে গতকাল শুক্রবার হয়েছে। এত নোংরা পানি, সঙ্গে কি সব কালো ছোট্ট পোকা, দেখলেই গা গুলিয়ে আসে। এভাবে কি পানি ব্যবহার করা সম্ভব? কথাগুলো বলেছেন রাজধানীর কল্যাণপুরের নতুন বাজার এলাকার বাসিন্দা কাকুলি খানে। গত বুধবার তিনি ক্ষোভ প্রকাশ করেন। আসলে ঢাকার এই যে সমস্যা, এটা শুধু কল্যাণপুর নয়, তেজগাঁও, মালিবাগ, মগবাজার, মধুবাগ, বাসাবো, মানিকনগর সহ বিভিন্ন এলাকার বসতিদের মানে এই অভিযোগ যে তারা যে ওয়াসার পানি ব্যবহার করছেন সেই পানির সঙ্গে পোকা আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াসার পানিতে পোকা কেন থাকবে? মানুষ কি ফ্রি পানি খায়? মানুষ তো টাকা দিয়ে পানি খায়, তাহলে কেন ওয়াসার পানিতে পোকা আসবে? আমাদের মনে রাখতে হবে যে ঢাকা সিটিতে কয়েক কোটি মানুষ বাস করে। সেইখানে ঢাকা সিটি কর্পোরেশন সহ আরও যেগুলো মানে সেবামূলক প্রতিষ্ঠান আছে, ওয়াসা বিশেষ করে বা ডেসা, তাদের কর্তব্য হচ্ছে মানব সেবা নিশ্চিত করা, যাতে মানুষ ভোগান্তি বা কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা। এইটা যদি না করা হয় তাহলে কিন্তু মানুষের দুর্ভোগের শেষ থাকবে না। যেমন এই যে বর্ষার সিজন আসছে, সিটি কর্পোরেশনের উচিত হবে হচ্ছে হলো ডেঙ্গু মশা যাতে বেড়ে না যায় বা নির্মূল করার জন্য মানসম্মত হচ্ছে যে ঔষধ ছিটানো। তো ঢাকা সিটি কর্পোরেশনের নাগরিকদের ভালো রাখার জন্য আসলে ঢাকার যে সকল মানে সেবা দানকারী প্রতিষ্ঠান রয়েছে তাদের কিন্তু মানসম্মত সেবা দেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।